রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ দেখো আমাদের বাড়িতে সরস্বতী পুজো অনেকের বাড়িতেই হয়। তো যাই হোক, আমাদের বাচ্চাগুলো পুজো করতে বসেছে, ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। তারপরে আরতি চলছে, কাকু আরতি করছেন। তো ছেলেগুলো অঞ্জলি দিয়ে পরে বসে আছে। অবশ্য অনেক সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে। তো ছেলেগুলো স্নান টান করেছে, বিরক্ত হয়নি, একটু নীল হচ্ছিল, কাঁদছিল, কিন্তু তার মধ্যেও ও রেডি হয়ে গেছে। যাই হোক, তো রানী রেডি হতে পারেনি, অত তাড়াহুড়া করে, শাড়ি পরতে তো টাইম লাগবে। ওকে বললাম পরে পরিয়ে দেবো শাড়িটা, এখন ব্যস্ত হবার কিছু নেই, আগে বাড়ির জামা কাপড় পরে অঞ্জলিটা দিয়ে নে, তারপরে শাড়ি পরিয়ে দেবো। তো মেনে নিল কথাটা, সব কথাটাই বলছে। তো যাই হোক, ও পুজো ওদের হলো, তারপরে আমাদেরকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছিল কাকু। আমাদেরকে বললো তোমরা পরে অঞ্জলি দেবে, আগে বাচ্চাগুলো দিয়ে উঠে যাক তারপরে। তো তাই হলো, বাচ্চাগুলো আগে উঠলো, অঞ্জলি দিয়ে চলে গেল। ওরা স্বাভাবিক, ওরা খিদেতে আছে আবার, না খেয়ে দিয়ে। তো তারপরে আমরা অঞ্জলি দিলাম। তো অঞ্জলি দেওয়া হয়েছে, বাচ্চাগুলোকে প্রসাদ হাতে হাতে দিয়ে দিলাম। একটু করে তো খায়, প্রসাদও খেতে জানে না। এখনকার বাচ্চারা প্রসাদ খেতেও একদম জানে না। নামমাত্র হয়তো কোনো প্যাড়া নিল, নইলে কোনো একটা ফল কুচানো নিল। তো যাই হোক, সেরকমভাবেই প্রসাদ নিল আর নেমে গেল। এরপরে যে যখন দিকে এবারে বেড়াতে যাবে, তো আমাদের রানীকে তো শাড়ি পরিয়ে দিতে হবে, ও ঠাকুর দেখতে যাবে। আর এই দুটি মেয়ে হচ্ছে আমার বন্ধুর, না, আমার বরের বন্ধুর মেয়েগুলো। হ্যাঁ, আমারও বন্ধু হলো, এর মা আমার বান্ধবী হয়ে গেছে এখন। তো যাই হোক, তো দুটি মেয়ে দেখো কত সুন্দর লাগছে। তিনটে মেয়ে কি, তো দুটি মেয়ে বেশ শাড়ি পরে খুব সুন্দর লাগছে ওদেরকে দেখতে। আমাদের রানীকেও খুব ভালো লাগছে। তো তিনটি মেয়ে সাজগোজ করে চলে গেল ঠাকুর দেখতে। আর আমি নিজের কর্মে নেমে গেলাম। এরপর দেখলাম এবার আমার কাজগুলো না এগোলে আর হবে না, এই উনুন জ্বালাতে চলে এলাম। তো দেখো, উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা। আজ অনেক রান্না, তার জন্য একটা কিছুতে আমার হবে না। এই উনুন একটা জ্বালাতে হবে, একটা গ্যাস করতে হবে, একটা বড় গ্যাসে রান্না করতে হবে, তিনটেতে রান্না করতে হবে। প্রচুর রান্না হয় আমার, অনেক লোকজনের রান্না হয় বন্ধুরা। কেন কি জানো, তার আগের দিনে সবজি কেটে রাখতে হয়, নইলে আর কাটতে পারবো না। আজকে কেটে যে রান্না করব আমি, সেটা আমার হবে না, কারণ অনেক অনেক কাটার, অনেক রান্না থাকে। তো দেখো, সব কাটাকুটি তো আগের দিনেই করে রেখেছিলাম, সকালবেলায় সব ধোয়া পরিষ্কার করা হয়েছে। নিয়ে দুই জামাই মিলে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র ওরা করে নিল, আর আমি আপনার নিজের রান্নার জোগাড় যন্ত্র করছিলাম, যে রান্না করতে হবে, একটার পর একটা চলবে, সেভাবে আমি এদিকে প্রস্তুতি নিচ্ছিলাম। তো দেখো, রান্নাতে আমি তো চলেই এসেছি, চাটনি একদিকে প্রায় হয়ে এসছে আমার, চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বন্ধুরা, আমরা দুই জায়গায় একসাথে ব্রেকফাস্ট করে নিলাম, এর মধ্যে কাজ করতে করতে খাওয়া হয়ে গেছে। তো দেখো, বেগুনগুলো ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। অনেকগুলোতে রান্না বসিয়েছি। আবার ছোটো পিসমণি এসছেন, ওনার সাথেও কথা বলার জন্য বাইরে আমরা একবার করে বেরোচ্ছি উঠোনে। তো আমরা এভাবে উঠোন আর রুমের মধ্যে, রান্নাঘরের মধ্যে রান্না করতে থাকি আর কথা বলতে থাকি। এক উঠোনের মধ্যে আমাদের বাড়ি, তো সবাই সবার সাথে দেখা হয়, কথা হয়, কে কী রান্না হলো না হলো। কাকিমাদের সাথে কথা বলতে থাকি, কাকিমারাও তাই বলতে থাকে যে কী রান্না চাপালে, কতটা শেষ হলো, কতটা হলো। তো সবার থেকে বেশি আমারই রান্না, বাকি সবার একটু একটু কম। তো দেখো, আমি এখানে পালং শাকের তরকারিটাও বসিয়ে দিচ্ছি বন্ধুরা। ওপরের গ্যাসে উনুনেও হচ্ছে কিছু না কিছু রান্না বসিয়েছি, বড় ওভেনও বসিয়ে দিয়েছি। বড় ওভেনে বাঁধাকপিটা বসিয়ে দেবো। দেখো, ভাজাভুজিগুলো প্রায় আমার হয়েই গেছে। তো বাঁধাকপিটা দেখো বসিয়ে দিচ্ছি বন্ধুরা। তাড়াহুড়া করে রান্না করার কারণ আছে আমার, সূর্য না যেই ডুববো হবে, সে সময় আমাকে সিজানো, মানে কলাইটা বসাতে হবে, যেটা বলে গোটা সেদ্ধ। তো ওটাই তো মেন রান্না, এত রান্না করার মধ্যে ওই রান্নাটাই হচ্ছে মেন রান্না। তো গোটা সেদ্ধটা বসাবো আমি,
তার জন্য তাড়াহুড়া করে এই রান্নাগুলো শেষ করে নিতে হবে। তো বন্ধুরা তাড়াহুড়া করে রান্না করছি এই জন্য অনেকগুলো না লাগলেও হবেও না। সারাদিন ধরে এত কষ্ট রান্না করতে করতে খুব ক্লান্ত হয়ে যায় আমরা। তার আগের দিন থেকে কাটাকুটি, সকাল ভোরবেলায় উঠে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে রান্না করা। তো দেখো মাছের মশলাটা আমি করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সত্যি আমার রান্নাটাও শেষ হয়ে গেল, কিন্তু এত সহজ ছিল না। ভিডিওটা যত সহজে আমি বানিয়ে দিয়েছি ততটা সহজ ছিল না সেদিন। দিনটাকে খুবই কষ্টকর দিন ছিল। তো যাই হোক ভালোই লাগে, এক আধটা দিন এরকমভাবেও পেরোলেও ভালো লাগে হই হই করে। তো বাড়ির সকলে একসাথে থাকি উঠোনের মধ্যে, বেশ কথা বলতে বলতে আমাদের সময় কেটে যায়। আর অনেকজন মানুষ তো, এক দুটো মানুষ নয় তো, আমরা অনেকগুলো মানুষ। তো বেশ কথা গল্প চলতে থাকে, রান্না চলতে থাকে। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো আমি মা ষষ্ঠীকে এরপর কাপড় পরিয়ে দিচ্ছি। তো যাকে বললাম আমাকে ভিডিও করার দরকার না, আমি কেন এক শাড়ি পরেই এক কাপড় পরে আমি ষষ্ঠী পাচ্ছি, এভাবেই ষষ্ঠী পাততে হয় আমাদের। তো বলল দিদি ভাই আপনাকে নেব না, আমি শুধু মা ষষ্ঠীকে নেবো, যতটুকু চেষ্টা করি আপনাকে নেব না। তো যাই হোক আমার শুধু মাথাটুকুটাই এসছে, ওটা তো আসবেই। মা ষষ্ঠীর সাথে আমি একদম ঠেকানো যে জোড়ানো হয়ে আছি, তো সেই জন্য তো আমার অতটুকু তো আসবেই। তো দেখো মা ষষ্ঠীকে আমি পেতে নিচ্ছি। আমাদের যে না রান্নার সমস্ত শেষ হয়ে গেল, কলগোটা সেদ্ধটাও নেমে গেল, তারপরে মা ষষ্ঠী পেতে দিলাম। মা ষষ্ঠীর নিয়েই তো সমস্ত রান্না বান্না বন্ধুরা। তো দেখো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই দাবিও। আর পরের ভিডিওতে আবারও আমি আসছি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো টাটা বন্ধুরা।